হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, আপনি যদি এরকম একটি ব্রোকার্স খুঁজে থাকেন যেই ব্রোকার্সে স্পিড ফি থাকবে খুবই কম, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এবং বলেছেন, ভাই এক্সনেসে ফ্যাক ক্যান্ডেলের মাধ্যমে আমাদের লস হচ্ছে। সো আমাকে একটা ভালো ব্রোকার সাজেস্ট করেন। সো এর আগে আমি এক্সামকে সাজেস্ট করেছিলাম। পরবর্তীতে দেখা যায় সেটা স্পিড ফি অনেক বেশি। বাট ব্রোকার হিসেবে সেটা ভালো। সেটা 50% বোনাস দিত, অর্থাৎ $100 ডিপোজিটে 50% বোনাস পাওয়া যেত, যেটা আমাদের ছোট ইউজারদের জন্য অনেক হেল্পফুল ছিল। তো যাই হোক, আজকে আমি যে ব্রোকারসটা শেয়ার করব সেটা হচ্ছে অক্টা এফএক্স। এটা ওয়ার্ল্ডের 5টা ব্রোকারসের নাম যদি আপনি বলতে চান, এটাকেও আপনার বলতে হবে। সো এখানে স্পিড ফি খুবই কম এবং আপনি ডিপোজিটের সাথে 50% বোনাস পাবেন এবং সেই বোনাসটা উইথড্র করে নিতে পারবেন অথবা ট্রেডও করতে পারবেন। সো কিভাবে করবেন সবকিছু আজকে এই ভিডিওতে দেখাবো। সো সর্বপ্রথম দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবেন। ফ্রেন্ডস, প্রথমত আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে ব্রোকার্স লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে একটা ক্লিক করে দিবেন। সো ব্রোকার্স লিঙ্কে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সত্যি বলতে যারা নাকি স্টুডেন্ট আছেন, আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ব্রোকার্সটি। কারণ আপনারা অনেকেই বলেন, ভাই আমার এনআইডি কার্ড নাই, আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবো। সো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এইখানে কোনো আপনার এনআইডি ফেস ভেরিফিকেশন করতে হয় না। অর্থাৎ আপনি যে কারো এনআইডি কার্ডের ছবি এখানে জাস্ট সাবমিট দিবেন, ইনস্ট্যান্টলি 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেরিফাই সাকসেস হয়ে যায়। অর্থাৎ আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে টোটাল ভেরিফিকেশন এখানে করতে পারবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ওপেন অ্যাকাউন্ট লেখা আছে, এখানে আমরা একটা ক্লিক করব। সো তার আগে আমরা এই লিঙ্কটাকে আমরা ক্রোম ব্রাউজারে নিয়ে যেতে পারি। সো উপরে দেখেন 3 ডট মেনু আছে। সো এখানে ক্লিক করার পর ওপেন ইন ক্রোম ব্রাউজার, এখানে একটা নাও আমরা ক্রোমে চলে এসেছি। সো এখন আমরা ওপেন অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। আপনি ওইখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা হবে না, বাট ক্রোম থেকে করাটা বেটার। সো এখন আপনি এখানে আপনার মন মতো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডের সাথে অবশ্যই কিছু ক্যারেক্টার ইউজ করবেন, অর্থাৎ এখানে তারা নিচে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে। পরবর্তীতে এখান থেকে আপনি সাইন আপে প্রেস করবেন। পরবর্তীতে এখানে আপনার একটা ভেরিফিকেশন আসবে, অর্থাৎ আই এম নট রেবুট ক্যাপচা, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে জিমেলে যেতে বলছে এবং জিমেলে যে লিঙ্কটা তারা পাঠিয়েছে সেখানে ক্লিক করতে বলছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সো পরবর্তীতে এখানে জাস্ট আমাদের এনআইডি কার্ডের ডিটেলসটা সাবমিট করলেই আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এবং সবথেকে বেটার বিষয় হচ্ছে ইনস্ট্যান্টলি ভেরিফিকেশনটা হয়ে যায়। নাও এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনি সব ইনফরমেশন সাবমিট করবেন। সো প্রথমত আপনাকে ফার্স্ট নাম দিতে হবে, তারপর লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ। পরবর্তীতে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আপনি যে বিভাগে আছেন সেটা দিতে হবে। পরবর্তীতে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনার গ্রাম, থানার নাম এবং জেলার নাম, এই 3টা দিয়ে দিলেই হবে। পরবর্তীতে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। আরেকটা কথা বলে রাখছি, যারা নাকি আমার আইবিতে অ্যাকাউন্ট খুলছেন, অবশ্যই আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে রাখবেন। এর কারণ হচ্ছে, আপনার যদি ইন ফিউচারে আগামী 5 বছর পরেও যদি আপনার অ্যাকাউন্টে কোনো ইস্যু হয়, সফটওয়্যারগত বা সার্ভার ইস্যু বা যে কোনো ইস্যু হলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টের প্রবলেম সলভ করে দিতে পারবো। কারণ আমার সাথে ম্যানেজারের কন্ট্যাক্ট থাকবে, আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করতে পারবো। এজন্য আমি যাতে বুঝতে পারি আপনি আমার ইউজার, সো আইডি নাম্বারগুলো আমাকে দিয়ে রাখবেন, আমার নোটপ্যাডে সেভ থাকবে আমার আইবিতে যারা আছেন। ওকে, আর পাশাপাশি আমার গ্রুপে সবাই জয়েন থাকবেন, টেলিগ্রাম গ্রুপে, সেখানে ট্রেডিং প্র্যাকটিস হয়। আপনি যদি নতুন হয়ে থাকেন সেখানে জয়েন হয়ে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। পরবর্তীতে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনি জাস্ট এই রাইট মার্কার দিয়ে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তীতে এখানে আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে, আপনি এগুলো যে কোনো উত্তর দিয়ে দিতে পারেন। আপনি এখানে ফার্স্টটা দিয়ে দিতে পারেন। সো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, আপনার এটা দিলেও হয় না দিলেও হয়, আপনার যেটা খুশি জাস্ট প্রথম অ্যান্সারগুলো দিয়ে দেবেন। ওকে, এখান থেকে আপনি স্যালারি, সেভিংস, এই 3টা আমি দিয়ে দিলাম, দেন সাবমিটে ক্লিক করবেন। ওকে, সো এখন আমাদের অ্যাকাউন্ট টোটালি কমপ্লিট। সো এখানে আপনাকে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার লেভারেজ বা কারেন্সি এগুলো দেখাচ্ছে। সো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারটা অবশ্যই আমাকে দিয়ে রাখবেন, এটা আপনি অ্যাপসে গেলেও দেখতে পারবেন, আমি দেখিয়ে দেবো অবশ্যই। সো এখন নিচে থেকে স্কিপ ফর নাও এটাতে একটা ক্লিক করবেন। সো এখন আমরা এনআইডি ভেরিফিকেশনটা কমপ্লিট করব। সো তার জন্য এখানে আপনি যে উইথড্র অপশনটা আছে, উইথড্র অপশনে একটা ক্লিক করবেন। সো উইথড্র অপশনে ক্লিক করার পর এখানে দেখেন উপরে একটা অপশন আছে আনলক উইথড্রল, এই আনলকে ক্লিক করবেন। পরবর্তীতে এখানে আপনাকে এনআইডি পিকচার সাবমিট দিতে বলবে। নাও আপনি এখান থেকে কন্টিনিউতে একটা প্রেস করবেন। সো এখানে বলছি আপনি কি দিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, পাসপোর্ট। সো আমি আইডি কার্ড দিয়ে এখানে কন্টিনিউ করছি।
সো এখানে তারা দেখিয়ে দিচ্ছে আপনার আইডি কার্ডের ছবিটা কিভাবে তুলতে হবে, অবশ্যই ক্লিয়ার ছবি দিতে হবে। ওকে, সো এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ফ্রেন্ডস, কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সো এখানে আপনার অবশ্যই আইডি কার্ডের ছবিটা রাখবেন, অর্থাৎ সামনের আইডি কার্ডের যে সামনের পেজটা আছে সেই ছবিটা রাখবেন, দেন এখানে একটা ছবি তুলবেন। ওকে, সো আমি ছবি তুলে নিচ্ছি, এখন কন্টিনিউতে দিচ্ছি। জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। পরবর্তীতে ব্যাক সাইড অর্থাৎ আইডি কার্ডের যে পিছনের সাইড সেটার ছবি তুলবেন। নাও এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখানে আমাকে ডকুমেন্ট ইস্যু দেখাচ্ছে কারণ আমি ভুল দেখাচ্ছি। তো এভাবে জাস্ট আপনি আইডি কার্ডের পিকচার ২ টা সাবমিট দিবেন। আপনার ২ থেকে ৩ মিনিট তারা সময় নেবে। যদি আইডি কার্ডের পিকচার ক্লিয়ার হয়, আপনাকে এখানেই তারা জানিয়ে দেবে যে ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। অ্যাপসটা ইনস্টল করবেন। সো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা ওপেন করব। একটা ক্লিক করবেন। সো আমরা এই লগইন অপশনটাতে ক্লিক করলাম। এখন আমরা ইমেল এবং পাসওয়ার্ড দেব। দেন লগইনে প্রেস করব, আমাদের অ্যাকাউন্ট চলে আসবে, যেটা মাত্র আমরা অ্যাকাউন্ট খুলেছি। সো ফ্রেন্ডস, এখন আমরা অ্যাপসের মূল ইন্টারফেসে চলে এসেছি। সো এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন টোটালি কমপ্লিট আছে কিনা সেটা দেখার জন্য আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেন দেখেন আমার নামের পাশে ভেরিফাইড লেখা অপশন আছে। ওকে, আর নিচের দিকে দেখেন ট্রেডিং অ্যাকাউন্ট একটা নাম্বার আছে। এই নাম্বারটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের জাস্ট নাম্বার। এটা কোনো প্রবলেম নেই, জাস্ট এই নাম্বারটা আপনি আমাকে সিন করে রাখবেন, যাতে পরবর্তীতে অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা হলে আমি হেল্প করতে পারি। ওকে, অ্যান্ড এখন আমি আপনাদের সাথে এই অ্যাপসটাকে পরিচয় করিয়ে দেব, অর্থাৎ এই অ্যাপসে আপনারা কিভাবে ট্রেডিং করবেন। সো ট্রেডিং করার জন্য আপনি দেখেন একদম নিচের দিকে স্পেস নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে জাস্ট আপনি নিউজ টিউজ এগুলো দেখতে পারবেন। পরবর্তী যে ট্রেডিং অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনি অক্টাতে ক্লিক করবেন, অক্টা। কারণ MetaTrader 5 যদি আমাদের ইউজ করতে হয় আমরা আলাদা অ্যাপসই ইউজ করব, MetaTrader 5, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অর্থাৎ কিভাবে আপনি আপনার অক্টা এফএক্সকে মেটা 5 এ কানেক্ট করবেন। অ্যান্ড এই অক্টা এফএক্স এর মধ্যেও আমাকে বলছে মেটা 5 কানেক্ট করতে। সো এখানে আমাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে একটু আগে খুলেছেন পাসওয়ার্ড দিয়ে, এই পাসওয়ার্ডটা জাস্ট এখানে দিয়ে আপনি কানেক্ট টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমি এখানে কানেক্ট টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। সো এখানে আমাকে বলছে ইনভেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা সঠিক করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এখানে আমার সাইন আপ পাসওয়ার্ড দিতে হবে না, অর্থাৎ আমি যেই পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট খুলেছিলাম সেটা এখানে দিতে হবে না। তারা আমাকে ইমেলের মাধ্যমে একটি পাসওয়ার্ড পাঠিয়েছে, সেটা এখানে সাবমিট করতে হবে। নাও আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। নাও এখানে দেখতে পাচ্ছেন আমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দুইটাই দেওয়া আছে। সো এখান থেকে আমার পাসওয়ার্ডটা কপি করে নেব এবং নিয়ে সেখানে বসিয়ে দেবো, তাহলে আমার লগ ইন হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এখন আপনারা এই ইন্টার পাসওয়ার্ড এইখানে এই পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তারপর নিচের দিকে যে কানেক্ট টু অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নাও এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। এক কথায় এটা হচ্ছে MT5, অর্থাৎ আপনি এই অক্টা এফএক্স এর মধ্যে আপনার MT5 কে ইম্পোর্ট করলেন। সেটা কিভাবে? জাস্ট ওই লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে। এখন MT5 আপনি আলাদাভাবে যেভাবে অ্যাপ ইউজ করেন ওটা করতেও পারেন, আবার নাও করতে পারেন, কারণ এটার মধ্যেই আপনি ট্রেডিং ভিউর মতো অ্যানালাইসিস করতে পারবেন। এবং বাম পাশে দিকে দেখেন সবগুলো টুলসও দেওয়া আছে এখানে, যেগুলো দিয়ে আপনারা রেক্টেঙ্গেল, ট্রেন্ড লাইন, ফিবোনাচ্চি, রিস্ক টু রেশিও টু জেড এখানে ইউজ করতে পারবেন এবং ট্রেডিং ভিউর মতো এক কথায় ইউজ করতে পারবেন। সো যাই হোক, প্রথমত দেখেন এই ইন্টারফেসটা সম্পর্কে আমরা জাস্ট একটু পরিচিত হই। আচ্ছা, এই যে বাই সেল অপশনটা, এটা কিন্তু আমার এক ক্লিকে চলে গেল, তাই না? সো আমরা চাইলে আবার এক ক্লিকে নিয়ে আসতে পারবো, সেম লাইক MetaTrader 5 এর মতো। তো এইখানে এই যে উপরের দিকে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট একটা ক্লিক করলে চলে আসবে। দেখা যায় ভুলে অনেক সময় টাচ লেগে যায়, আবার ক্লিক করলে চলে যাবে। অ্যান্ড তারপরে যে টাইমের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি কোনো অর্ডার বসিয়ে রাখতে চান সেটা করতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে দেখেন নিচে কোয়ার্টেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনার যে কোনো পছন্দের পেয়ারগুলো আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন। সার্চ করার পর আপনি যখন এটাকে অ্যাড করবেন, যেরকম আমি যদি এখানে সার্চ করি ইউরো জিবিপি, পরবর্তীতে দেখেন ডান পাশে প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেব। সো এটা আমার অ্যাড হয়ে যাবে হোম পেজে। দেন এখান থেকে আপনি ক্লিক করার পর এখান থেকে চার্টে ক্লিক করতে পারেন অ্যানালাইসিস করার জন্য। তো অনেক সময় আপনার দেখা যায় যে চার্ট আসতেছে না, সেক্ষেত্রে কি করবেন, এই যে উপরে টাইম ফ্রেমটা আছে এখানে ক্লিক করবেন। দেন টাইম ফ্রেমটা আপনি চেঞ্জ করবেন জাস্ট। এখন আপনি যে কোনো টাইম ফ্রেমে গেলেই সাথে সাথে ইনস্ট্যান্টলি ক্যান্ডেলগুলো আপনি শো করতে পারবেন। এভাবেই অ্যাকচুয়ালি আপনি এটাকে ইউজ করতে পারবেন। ওকে, সো সবগুলো বিষয়ই তো দেখালাম। নিচের দিকে দেখেন ট্রেড অপশন আছে এবং হিস্ট্রি অপশন আছে। এখানে আপনি রানিং ট্রেডগুলো দেখতে পারবেন, সেখান থেকে গিয়ে ট্রেড ক্লোজ করতে পারবেন, স্টপ লস, তারপর টেক প্রফিট এগুলো ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। সো এগুলো আপনি পারবেন একদম ইজি। নিচে হিস্ট্রি আছে, ট্রেডিং হিস্ট্রি দেখতে পারবেন, সিটিংয়ে গেলে সিটিং করে নিতে পারবেন। সো এই বিষয়গুলো একদম খুঁটিনাটি, এগুলো বেসিক, এগুলো আপনি ঢুকলেই বুঝে যাবেন।
সো নাও আপনি হোম পেজে চলে আসবেন। নাও আমরা ডিপোজিটের সাথে যে বোনাস ওই বিষয়টা একটু দেখার ট্রাই করব। সো এখান থেকে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখানে দেখেন একটা অপশন আছে ডিপোজিট বোনাস। এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই ইন্টারফেসটা আসবে। পরবর্তীতে দেখেন উপরে আছে 10%, 30% এবং 50%। অর্থাৎ আপনি কত পার্সেন্ট বোনাস নিতে চাচ্ছেন সেটা তারা জিজ্ঞেস করছে। এবং এই পার্সেন্টেজগুলো নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট আছে দেখেন। প্রথমে যেটা 10% এখানে লেখা আছে রিকোয়ার্ড টু ট্রেড 4.5 লট। অর্থাৎ আপনি যখন 4.5 লট ট্রেড কমপ্লিট করবেন তখন আপনাকে আপনার ডিপোজিট যে ব্যালেন্সটা সেটা 10% বোনাস দেবে। ধরেন আপনি এখানে $200 ডিপোজিট করছেন তখন $20 আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। দেন সেটা ট্রেডও করতে পারবেন, উইথড্র করেও নিয়ে নিতে পারবেন। এভাবে আপনার 50% পর্যন্ত আপনার এই যে ট্রেড রিকোয়ার্ড যে ভলিউমটা আছে লট সাইজ এটা কমপ্লিট হলে আপনাকে বোনাস দিয়ে দিবে। সো আমার কথা হচ্ছে এখানে তো আপনি বোনাসের জন্য আসেননি। আপনি আপনার মতো ট্রেড করতে থাকেন, যখন এটা কমপ্লিট হয়ে যাবে আপনি জাস্ট বোনাসটা এখান থেকে ক্লেম করে নিয়ে নিলেন। তার জন্য এই যে নিচের দিকে গেট বোনাস আছে এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। যেমন আমার এখানে অনেক আগে একটা ডিপোজিট অ্যামাউন্ট ছিল $140। সো এখানে দেখেন একদম নিচের দিকে 50% 69.54, মানে এখানে তারা আমাকে $70 ক্লেম করতে দিচ্ছে। ওকে, সো এভাবে অ্যাকচুয়ালি আপনারা যে ব্যালেন্সটা ডিপোজিট করবেন তার অর্ধেক ক্লেম করে নিতে পারবেন। পরবর্তীতে যদি আমরা ড্যাশবোর্ডে চলে আসি এখানে দেখতে পারবেন প্রথমে আছে ডিপোজিট, তারপর ট্রেড, উইথড্র। সো ডিপোজিট এবং উইথড্র বিষয়টা আপনি বাইন্যান্সের সাথে ইজিলি করতে পারবেন। তো বাইন্যান্স থেকে আপনি যে কোনো ডলার এখানে ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। ওকে, সো এটা ইজি, এগুলো এখন সবাই পারেন। তাছাড়া এখানে আর কোনো বিষয় নেই। এখন এখান থেকে যদি আপনি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, এই যে উপর দিকে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করে জাস্ট আপনি এখানে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও যদি আর কোনো বিষয় আপনার জানার থাকে অথবা বলার থাকে সরাসরি আমার সাথে টেলিগ্রাম কন্ট্যাক্ট করবেন। আমি অল টাইম আপনাকে সাপোর্ট করে ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমার গ্রুপে চলে আসবেন। সেখানে এসে যারা নতুন আছেন প্র্যাকটিস করবেন। কারণ আপনি যত কিছুই করেন ওই সিগন্যালের পিছনে ছুটবেন না। ওগুলোতে করেন তো আপনার অনেক লস হবে। আপনি ট্রেডিং শিখার পেছনে ছোটেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।